হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না? এই যে হার্ট আমাদের পাম্প করতেছে, যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল? এটাই তো অলৌকিকত্ব। যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু? আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে। বাহনটার নাম বুরাক। কি নাম? বুরাক। এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের, সাদা রঙের। কি রঙের? এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন, বাহনটা একটু ফাপড় নিল, একটু ভাব দেখালো। ভাব দেখানো বোঝেন কিনা? ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি। আছে তো গার্লফ্রেন্ড? না ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রী তো দেখায়। স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে। কি করতে হবে? স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে, চুপ থাকতে হবে। এগুলো টিপস শেখেন, নাহলে বড় সমস্যা হতে পারবে। স্ত্রী ভাব দেখাতে পারে, তখন সবর করতে হবে, চুপ থাকতে হবে। পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে? আর নিজে গরম হয়ে গেলে সমস্যা। আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান। বোরাকটা ভাব নিচ্ছে আর কি। এখন বোরাককে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে, ভালো করে শুনেন, তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিঠে ওঠে নাই। জান্নাত থেকেই বাহনটা নিয়ে আসা হয়েছে। কোথা থেকে? জান্নাত থেকে। এবার তিনি বোরাকে উঠলেন। বোরাক, ও আচ্ছা, বোরাক এই কথা শুনে কি করলো? বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল, ও ঘামা শুরু করেছে। ঘামতে শুরু করেছে। অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে থরথর করে কাঁপা শুরু করেছে, ঘামা শুরু করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। বিসমিল্লাহ। এবার চলছে। কোথার দিক, কোন উদ্দেশ্যে চলছে? ওই যে জেরুজালেম, নাম শুনেছেন কিনা? ওই যে জায়গাটা ইহুদিরা এখন দখল করে রাখছে আর কি, এবং তারা দাবি করে ওই জায়গা নাকি ওদেরই। মসজিদুল আকসাকে সরিয়ে এখন টেম্পল নির্মাণ করার চেষ্টা করছে। লাস্ট কয়েকদিন দেখলাম যে ওখানে খুব বোম্বিং হচ্ছে, ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারা হচ্ছে, বাচ্চাদেরকে মারা হচ্ছে, আর বলছে ফিলিস্তিন থেকে দেখলেই গুলি করে মেরে ফেলতে। ওরাই তারা, আমি তো বারবার বলি, আপনারা বিশ্বাস করেন না অনেকে, এরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে, দেখে নিয়েছেন, এবং এদেরকে নিয়ে দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে। বিশ্ব কিন্তু একা শাসন করতে পারে না, অনুসারী লাগে। এরাই তাদের অনুসারী, যারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে। ঠিকই, অবশ্যই নিয়ন্ত্রণ করছে ভিতরে ভিতরে, আপনারা বুঝতে পারছেন। এবার ওই দিকে ছুটলো বোরাক। কিভাবে ছুটলো? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায়, বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে। কখনো সূর্যাস্ত দেখেন নাই? কতদূর পর্যন্ত তাকানো যায়? ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে। নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে। যদি যারা ফিজিক্স পড়ছেন, এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, আপনারা তো জানেন আলোর বেগের চাইতে যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায়, তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না? যাওয়া যাবে। বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস, ওই যে বাইতুল মাকদিস, ওই যে মসজিদ আকসার ওখানে গেলাম, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন। সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন। আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রাসূল, এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন। এবার নবীজি মসজিদে ঢুকলেন। ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন, একটু লম্বা গড়নের, ছিপছিপে দেহ, লম্বা চুলগুলো কোকড়ানো, কানের লতি পর্যন্ত। মনে থাকবে, চুলগুলো কোকড়ানো কি পর্যন্ত? তোমাদের মতো ছেলা নয়, ডান বাম, কানের লতি পর্যন্ত চুল, ছিপছিপে দেহ, লম্বা, শানুয়া গোত্রের মতো। নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো। শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন উনি হচ্ছেন নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। নবী মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, আরেকজনকে দেখলেন তার গড়ন কিছুটা মাঝারি ধরনের, চুলগুলো হচ্ছে সিল্কি, মানে স্ট্রেট চুল, লম্বা এবং সোনালী রঙের। কি রঙের? সোনালী। এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত। নবীজি জিজ্ঞাসা করলেন উনি কে? তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নবীদের ইমাম কে?
আমাদের নবী কাদের ইমাম? নবীদের ইমাম। আর সেই নবীর সুন্নাত পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই? লজ্জা লাগে? দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না? টাকটুর উপর কাপড় তুলে লজ্জা লাগে? আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে মাফ করুন। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান করুন। নবীজি নামাজ পড়লেন, নামাজ শেষ। নামাজ আরেকটা কথা, আরেকজনকে নবীজি দেখলেন, তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই। নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতো। জিজ্ঞাসা করলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল। সুবহানাল্লাহ। হয়তোবা এই কারণেই, হয়তোবা আল্লাহ ভালো জানেন, আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি? নবীর নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পড়ি, এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবহু মিল আছে। আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে, আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে, তাই নাই? আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলাইহিস সালাম। মানে টোটালি মিল পাবেন আপনি দেখবেন টোটালি মিল আছে। ওদিকে যাচ্ছি না আমি। এবার নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠলেন। এবার বোরাক উপরে ওঠা শুরু করলেন। এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত। এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা মানে নাইট জার্নি, মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ। আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে, এটাকে বলা হয় মেরাজ, মানে ঊর্ধ্বে আরোহণ, ঊর্ধ্বগমন। ঠিক আছে? এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন, প্রথম আকাশে দরজা আছে, কি আছে? আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে। ঠিক আছে? প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ। শুধু এটা নয় যে ওই যে ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার যেটা ভাগ করেছে এগুলো নয়, আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ। এখানে দরজা আছে একটা, আমরা দেখতে পারি না। এখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি জিবরিল। আপনার সাথে কে? বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য? তিনি বলেন হ্যাঁ। তিনি বলেছেন হ্যাঁ, বাস হ্যাঁ, কারণ তিনি সাদিকুল আমিন। এবার দরজা খুলে দেওয়া হলো, তিনি ভিতরে ঢুকলেন। দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি মাশাআল্লাহ ডান দিকে তাকাচ্ছেন, ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে, ডান দিকে তাকাচ্ছেন হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে, বাম দিকে তাকিয়ে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনি কে? তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা, আদম সন্তানদের পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবীকে দেখে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, নবীও সালামের প্রত্যুত্তর করলেন এবং আদম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। তিনি উঠে গেলেন আর উপরে। এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন, এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে না, কেউই পারেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন। কয়জন? দুজন। এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম আর ইনি হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। দুজনের মাঝে কি সম্পর্ক? খালাতো ভাই। কি সম্পর্ক? খালাতো ভাই। এখানে বলে রাখি দুজনের মিলটা কি? এই দুজনকে ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে? ইয়াহইয়া আলাইহিস সালামকে তো হত্যা করেই ফেলেছে, আর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তিনি আবার আসবেন কিনা? কোথায় আসবেন? সিরিয়ায়। কেন আসবেন? কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বে 40 বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ। এটা হবে কিনা? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এটা হবে ইনশাআল্লাহ। এরপর সামনে যান, তৃতীয় আসমানে উঠলেন। সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হচ্ছে। নবীজি বললেন তিনি কি? এত অপরূপ সুন্দর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হচ্ছে। আমরা সূরা ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জুলাইখার ঘটনা, তাই না ভাই? আসলে এখানে প্রেম কাহিনী কার? এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবার। ভালো করে পড়ে দেখবেন, এখানে বাবা এবং ছেলের মহব্বতের কাহিনী বর্ণিত হচ্ছে। আর ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি, তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল 1000 গুণ বেশি। জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ, তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে 12 বছর জেল খেটেছেন, তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়ান নাই। বাড়িয়েছেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর উপরে উঠলেন
চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একইভাবে আছেন, তার নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। তিনি চতুর্থ আসমানে অপেক্ষা। একইভাবে সবার সাথে কথাবার্তা হলো, সালাম বিনিময় করা হলো, মোবারকের দোয়া করলেন, তিনি আবার উঠে গেলেন। পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই নবী মুসা আলাইহিস সালাম। কোন নবী? নবী মুসা আলাইহিস সালাম। সবাই সালাম দিচ্ছেন, একইভাবে কথাবার্তা হচ্ছে। ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, মনে আছে? হারুন আলাইহিস সালাম, যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন। সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম নবীর মতোই, বাইতুল মামুর নামে একটা জায়গা আছে, এই জায়গায় হেলান দিয়ে বসে আছে। নবীজি বললেন উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা